কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ইনস্টাগ্রামের অ্যাপসে। সো ইনস্টাগ্রামের অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অপর দিক থেকে এই যে এই থ্রি লাইনসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আরেকটা অপশন আপনারা দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এই অপশনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটা যদি সিলেক্ট করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। মানে আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কার সাথে চ্যাট করেছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। কিন্তু আপনি পরবর্তীতে ওই অ্যাকাউন্টটি নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আবারও ফিরিয়ে আনতে পারবেন। এই হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের কাজ। ঠিক আছে, আর আপনি যদি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটা যদি সিলেক্ট করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা ডিঅ্যাক্টিভের মতোই, আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কার সাথে চ্যাট করেছেন, কোন পোস্টে রিঅ্যাক্ট দিয়েছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। কিন্তু আপনি পরবর্তীতে ওই অ্যাকাউন্টটি আর ফিরিয়ে আনতে পারবেন না। এটা হয়তো 20 থেকে 25 দিন একটা সময় দেয় তারা। এই সময়ের ভিতরে যদি আপনি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি চিরতরে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত বিষয়। সো এখান থেকে আমরা এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করব, যেহেতু আমি পার্মানেন্টলি অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে বলতেছে যে আমরা এই অ্যাকাউন্টটি কেন পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, যে কোনো একটা কারণ দিতে হবে এই জায়গায়। সো এখান থেকে আমি যে কোনো একটা কারণ দিয়ে দিচ্ছি, আপনারাও এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে দিবেন। এটা এতটাও ইম্পর্টেন্ট না, আমি এখান থেকে একটা কারণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে আবারও আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে তারা আমাদেরকে আবারও বলতেছে যে আমি কি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি নাকি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি। এই যে ডিঅ্যাক্টিভের একটা অপশন দিয়ে দিয়েছে। সো আমি যেহেতু আমি শিওর যে আমি আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, সো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো যেই অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দিতে হবে। সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে যে এখান থেকে 21 জানুয়ারি 2026, তার মানে 21 জানুয়ারি 2026 এর ভিতরে যদি আমি আমার অ্যাকাউন্টে আবারও ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আমি ফিরিয়ে আনতে পারতেছি। আর আমি যদি ফিরিয়ে না আনি তাহলে আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমি এই যে ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু লগ আউট হয়ে গেছে। সো আমরা চাইলে এখনো আবারও সেই অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে পারবো। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তবে আপনি আগে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করার প্রয়োজন নাকি ডিঅ্যাক্টিভ করলেই আপনার কাজ হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।